আসসালামু আলাইকুম। ডিও রিটেন ইংলিশ কোর্সের 15তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এক্সপেক্ট করি আমি যে ক্লাসগুলো এই পর্যন্ত নিয়েছি সবগুলো ক্লাস যারা করেছো তারা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশ রিটেন পার্টে অবশ্যই ভালো করবা। আমি তোমাকে যে প্র্যাকটিসগুলো করার কথা বলছি সেগুলো যদি তুমি করে থাকো তুমি ইংলিশে খারাপ করার সুযোগ নাই, এবং ইংলিশ রিটেন পার্টে তোমার একবারে দুনিয়ার বস হওয়া দরকার নাই, তবে তুমি প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তোমার ইংলিশ তত বেশি ভালো হবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো ট্রিক্স অ্যান্ড টিপস দুনিয়ার সেরা টিচার সেরা বই দিয়ে তোমার আসলে ইংলিশ রিটেন শেখা হবে না, তোমার প্র্যাকটিস করতে হবে ভাইয়া। ওকে, আমি এক্সপেক্ট করি আমার ক্লাসগুলোর অনেক মানুষ দেখো, ফলে তুমি ক্লাসটা একটু লাইক করে দাও, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, তোমার স্কুল কলেজ মাদ্রাসার গ্রুপগুলোতে একটু শেয়ার দাও। আমি ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি ভাইয়া। যারা ট্রুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, ভালো ইংলিশ লিখতে চায়, আমার এই ক্লাসগুলো চরমভাবে হেল্প করবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদেরকে, এবং আরেকটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ অবধি তোমাদের কাছ থেকে ভালো সাড়া পেলে আমি তোমাদের জন্য আরো কিছু ক্লাস নিব যেগুলো তোমাকে মূল পরীক্ষার একটা ভাইব দিবে। আমি তোমাকে হোমওয়ার্কের মতো দিব, সেটার একটা মডেলও তোমাকে দেখিয়ে দিব, দেন তুমি আবার লিখে আমাকে দিবা, আমি তোমাকে সেটা স্কোরিং করেও দিব। যদি তোমরা সেটা চাও, নিশ্চয়ই আমি চাই আমার ক্লাস অনেক মানুষজন দেখুক। সেটা সম্ভব যদি তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো, সবাই ক্লাসে রিয়েকশন দাও। ওকে, চলো আজকে আমি কি করব, আজকে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লেখার একবারে দেখাবো। আমি তোমাদেরকে বলেছিলাম কেমনে প্যারাগ্রাফ লিখতে হয়, প্যারাগ্রাফ লেখার প্ল্যানিং কেমন হওয়া উচিত, তারপর প্যারাগ্রাফ লেখার শেষে তুমি কি করা উচিত, কেমন এটা আজকে আমি তোমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লিখে দেখাবো। এটা ধরো 10 মার্কসের একটা প্যারাগ্রাফ। তা আমি তোমাদের বলি ভাইয়া, যদি তোমাকে একবারে ডিরেক্ট একটা টপিক দিয়ে দেয়, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো 10 মার্কসের জন্য, হ্যাঁ, তুমি যেটা করা উচিত, তুমি মনে মনে আগে প্যারাগ্রাফ লেখার আগে চিন্তা করবা কি লিখবা, লেখা শুরু করে দিও না ভাইয়া। তোমাদের কিন্তু 2 পৃষ্ঠা দিবে না, নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হবে, এই জায়গায় তুমি প্যারাগ্রাফটা লিখবা। ফলে তুমি তোমার প্রশ্নে কিছু চিন্তা করে ফেলো, কিছু পয়েন্ট বের করে ফেলবা, এই টপিকটা নিয়ে কোন কোন পয়েন্টগুলো বলা যায়। ধরো 3, 4, 5টা প্রশ্ন বের করো ভাইয়ার পয়েন্ট। 5টা প্রশ্ন যদি কষ্ট বাইর করতে পারো, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তুমি 2 লাইন করে লেখো, তোমার 10 লাইন সুন্দর হয়ে গেছে, তুমি ভালো মার্কস পাবা ভাইয়া। অন্যদিকে তুমি যদি মানে টপিক পাইছো, টপিক পাওয়া শেষে প্রশ্ন চিন্তা না করো, মানে টপিক আমরা যেটা বলি না, আমরা কি যেন পড়তাম, আমরা একটা সময় হলো কি বলে এটা, পয়েন্ট মুখস্থ করতাম। একটা প্রশ্ন থাকতো, প্রশ্নের 10টা পয়েন্ট মুখস্থ করলে আমরা 5 পৃষ্ঠা লিখে চলে আসতাম। এখানে এই কথাটাই বলছি, যেই টপিকে আসুক তুমি কি করবা, 4-5টা প্রশ্ন বানাইবা এটার আন্ডারে। এবার প্রত্যেকটা প্রশ্ন ধইরা 2 লাইন 3 লাইন লিখবা, দেখবা তোমার লেখা সুন্দর হচ্ছে, টু দা পয়েন্টে হচ্ছে, ভুল কম হচ্ছে, কারণ তুমি জানো তুমি কি লিখবা। অন্যদিকে তুমি চিন্তা করো ছাড়া যদি লেখা শুরু করো, তাইলে দেখো ভাইয়া তুমি 1 লাইন লিখে আবার কাইটা দিছো, তার মানে তোমার লেখাটা খারাপ হয়ে গেছে, তোমার মন খারাপ হয়ে গেছে। যিনি খাতা দেখবেন ওনারাও চিন্তা হবে এই ছেলে বিশৃঙ্খল। ফলে আগে প্ল্যানটা করো ভাইয়া। এটা দেখাচ্ছি, দেখো আমি 5টা কোশ্চেন বানাইছি টেন্টেটিভ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। কি লিখেছি ভাইয়া, 1 নম্বর প্রশ্ন রেখেছি, দেখো উইমেন, হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্টের ডেফিনেশনটা আমি দিয়েছি 10 মার্কসের যেহেতু, এবং যদি ওনারা ধরো 5 মার্কসের একটা প্যারাগ্রাফ দিয়ে দেয় আলাদা করে টপিক করেই স্পেসিফিক, যদি ধরো পরীক্ষা দিয়ে দেয় হোয়াট রোলস ডাজ এডুকেশন প্লে ইন এম্পাওয়ারিং উইমেন, তাহলে এখানেও তুমি 5টা টপিক বানাইবা, 5টা পয়েন্ট বানাইবা। তুমি কি কি ধরো এডুকেশন কি কি মানে রোল প্লে করতে পারে, 1, 2, 3, 4 এর 5টা পয়েন্ট বানাই ফেলবা, পয়েন্টের উপর লিখবে, প্রতি পয়েন্টে একটা 1 লাইন 2 লাইন লিখো, লেখা হয়ে গেছে। তো ভাইয়া ওভারঅল টপিকটা নিয়ে লিখছি উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং আমি যেটা দেখবো অবশ্যই কেউ মুখস্থ করবা না, হাইয়েস্ট মডেল নিতে পারো প্লিজ। এবং যারা গত ক্লাসে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্যারাগ্রাফ লিখো নাই, আমার আজকের লেখাটা দেখার পর তুমি আবার লিখে দিতে পারো ভাই, তোমাদের দেখে ফিডব্যাক দিবে ইনশাআল্লাহ। আসো কি লিখেছি, প্রথমে উইমেন এম্পাওয়ারমেন্টটা কি, হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা নিয়ে আমি 1 লাইন 2 লাইন বলবো, কেন এটা দরকার, উইমেন এম্পাওয়ারমেন্টটা কেন দরকার, তারপরে কেমনে আমরা উইমেনদেরকে এম্পাওয়ার করতে পারি। 4th পয়েন্ট কি, এডুকেশন উইমেন এম্পাওয়ারমেন্টে কি কি রোল প্লে করে, হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন এম্পাওয়ারিং উইমেন, মানে এডুকেশন মহিলাদেরকে এম্পাওয়ার করতে কি কি রোল প্লে করে, কি কি ভূমিকা রাখে, কিভাবে ভূমিকা রাখে। এন্ড শেষ, হোয়াট উড হ্যাপেন ইফ উইমেন আর নট এম্পাওয়ার্ড, এখানে নট এম্পাওয়ার্ড অথবা আর এম্পাওয়ার্ড, কি কি ঘটবে যদি উইমেনরা এম্পাওয়ার্ড হয়, অথবা কি ঘটবে উইমেনরা যদি এম্পাওয়ার্ড না হয়। এই 5টা পয়েন্ট তুমি নিজে এবার চিন্তা করো ভাইয়া, তুমি প্রত্যেকটা মানে কোশ্চেন নিয়ে 2 লাইন করে লিখতে পারবা না,
100% সবাই পারবে, হয়তো ভুল হবে, এই হবে সেই হবে, বাট তুমি লিখতে পারবা তো। তুমি যদি প্যারাগ্রাফ আসলে লিখেও আসো 10-এ তোমার তো 3-4 দিবে কমপক্ষে। ফলে ব্লাঙ্ক রেখে আসবা না, অবশ্যই ব্লাঙ্ক রেখে আসবে না মূল পরীক্ষায়। চলো ভাই একটা একটা করে প্রশ্ন দেখাই। উইমেন এম্পাওয়ার আমি হয়তো একটু বড় একটু কমপ্লেক্স মোডে লিখেছি, তুমি কমপ্লেক্স মোডে লেখা দরকার না। যদি তোমার মনে হয় স্যার আমি কমপ্লেক্স মোডে লেখার ক্যাপাসিটি আছে, দেন ইউ শুড গো ফর দ্যাট, বাট আদার দেন দ্যাট রাইট সিম্পল সেন্টেন্স। বলেছিলাম তোমাদের গত ক্লাসে সম্ভবত, ভাইয়া সিম্পল সেন্টেন্সে লিখে তুমি ভালো মার্কস পাইতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পারলে খুব ভালো যদি সেটা ভুলহীন হয়। অন্যদিকে সিম্পলে তুমি ভুলহীন লিখো, গ্রামার ঠিক থাকুক, প্রিপোজিশন আর্টিকেল স্পেলিং এগুলো ঠিক থাকুক, টু দ্য কোশ্চেনের সাথে কানেকশন রেখে তুমি সিম্পল লিখো, তোমার স্কোর বেশি আসবে। কি লিখেছি দেখো, উইমেন এম্পাওয়ারমেন্ট ডেফিনেশনটা টাইপ, উইমেন এম্পাওয়ারমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ ইনাবলিং উইমেন টু হ্যাভ কন্ট্রোল ওভার দেয়ার ওন লাইফস দ্যাট অ্যালাউ দেম, কমপ্লেক্স একটা বাক্য লিখেছি, কমপ্লেক্স লিখতে ভালো, দ্যাট শব্দটা এখানে লাইফস কে রেফার করছে, লাইফস মানে কিন্তু এখানে কিন্তু লিভস না, এটা পড়তে হবে লাইফস, কারণ এটা লাইফ শব্দের প্লুরাল। হ্যাঁ, লাইফস দ্যাট অ্যালাউ দেম টু অ্যাচিভ দেয়ার ফুল পটেনশিয়াল। তুমি আরো ইজি ভাষায় লিখতে পারো, তুমি আরো নিজের ভাষায় লিখো, যেটা মন চায় ওটাই লিখো। তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ এনাবলিং উইমেন টু হ্যাভ কন্ট্রোল ওভার দেয়ার ওন লাইফস দ্যাট অ্যালাউ দেম টু অ্যাচিভ দেয়ার ফুল পটেনশিয়াল। তুমি ধরো এটা রিডিং পড়ো, এটা 2-3 বার রিডিং পড়ো। এখন অনেকে রিডিং পড়তে 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 মুখস্থ করে ফেলে, ঠাড়া ভাঙা হয়ে গেলে কোনো অসুবিধা নাই, তোমার মুখস্থ হয়ে গেলে তো কিছু করার নাই, বাট তুমি ট্রাই করো কোন জায়গা থেকে ভালো একটা উত্তর পাইছো না, সেটা রিডিং পড়ো 2-3 বার, রিডিং পড়ে একটু ব্লাঙ্ক দিও, মাঝে একটু গ্যাপ দিয়ে, মানে সময় একটু গ্যাপ দিয়ে তারপর তুমি ওই টপিকটা নিয়ে লিখো, যেন এক্স্যাক্টলি খেয়াল না থাকে, বাট ওই যে লেখাটা পড়েছো ওই ভাইবটা তোমার মাঝে থাকে, তাহলে ওই ভাইবটাও পাবা, আবার নিজের ভার্সনও কিন্তু পাবা। তারপর আসো কেন এটা প্রয়োজন, উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ রিকোয়ার্ড। দেখো আমি ইজ নিডেড লিখতে পারতাম, ইজ রিকোয়ার্ড প্যারাফ্রেজ বলি আমরা এটাকে, প্যারাফ্রেজ করতে পারলে ভালো, এটা হলো যারা খুব ভালো করতে চাও তারা কইরো ভাইয়া। কোশ্চেনে নিডেড আসছে, তুমি রিকোয়ার্ড লিখবা, এসেনশিয়াল লিখবা, একই শব্দ একই প্যারাগ্রাফে 2 বার লিখতে চাইবা না, 2-3 বার লিখবা না, এই ওয়ার্ডের একটা সিনোনিম লিখতে চাইবা, এটা প্যারাফ্রেজ বলি। পারলে না পারলে অসুবিধা নাই। উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ রিকোয়ার্ড to promote gender equality and to provide women the same opportunities as men in all aspects of life. এটা হলো একটা পয়েন্ট, এটা দিয়ে তুমি কাজ শেষ করতে পারো। আরেকটু পয়েন্ট লিখেছি বিসাইডস দিয়ে, ইট ইজ আ ম্যাটার অফ হিউম্যান রাইটস, এটা একটা হিউম্যান রাইটস এর ম্যাটার। সিন্স যেহেতু এভরি উইমেন, দেখো এটা কমপ্লেক্স একটা বাক্য, কানেক্টর ইউজ করা হয়েছে, কমপ্লেক্স বাক্য, যেহেতু এভরি উইমেন ডিজার্ভস দ্য ফ্রিডম অ্যান্ড রিসোর্সেস টু মেক ডিসিশনস অ্যাবাউট হার লাইফ। দেখো এভরি আছে, উইমেন সিঙ্গুলার আছে, ডিজার্ভস আছে, এবং কোন পজিটিভ লিখেছি, হার লিখেছে, কিন্তু হিজ লেখা যাবে না, দেয়ারও লেখা যাবে না। এভরি অর্থ কিন্তু প্রত্যেক, তারপরও নাউনটা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, এবং যদি কোনো পজিটিভ আসে সেটাও কিন্তু সিঙ্গুলার মোডে হয়। রিডিং করে ফেলো একটা একবার, উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ রিকোয়ার্ড টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি and to provide women the same opportunities as men in all aspects of life. Besides, it is a matter of human rights since every woman deserves the freedom and resources to make decisions about her life. নিজের ভাষায় লিখো, রিডিং পড়ো, ভালো কোথাও ভালো লেখা পাইলে রিডিং পড়ো 2-3 বার, দেন নিজের ভাষায় লিখবা, কারণ ওই ভালোটা যে রিডিং পড়েছো না, এই ভালো রিডিং পড়ার অভ্যাসটা বা এই স্বভাবটা তোমার লিখতে গেলে দেখবা চলে আসবে। ভালো কিছু সেন্টেন্স তোমার লেখা অটোমেটিক্যালি চলে আসবে, তুমি নিজে বুঝবা না, ওয়াও আমি তো ভালো সেন্টেন্স লিখলাম। রিডিং পড়ো ভাইয়া। দেন কেমনে এম্পাওয়ার করতে পারি, হাউ ক্যান উই এম্পাওয়ার উইমেন, দেখো লিখেছি উই ক্যান এম্পাওয়ার উইমেন বাই মেকিং শিওর অফ দেয়ার ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার, ইকোনমিক অপরচুনিটিস। আরেকটা পয়েন্ট লিখতে চাইছি, ইন এডিশন, কানেক্টর যত বেশি ইউজ করা যায় তত ভালো। ইন এডিশন উই নিড টু ক্রিয়েট সাপোর্টিভ environments in both the workplace and society so that যেন, দেখো এই যেন দিয়ে বাক্য আমরা লিখতে পারি, so that যেন their voices are heard and their rights are upheld, তাদের ভয়েস গুলো শোনা যাবে, তাদের মতামত যেন মানে অ্যাকসেপ্ট করা হয়, তাদের রাইট গুলো যেন আপহেল্ড হয়, মানে তাদের রাইট গুলো যেন তারা পায়। রিডিং পর একবার, we can empower women by making sure of their equal access to education, healthcare and economic opportunities. In addition, we need to create supportive environments in both the workplace and society so that their voices are heard and their rights are upheld. একটু বড় বাক্য মনে হইতে পারে ভাইয়া, দরকার না এটা বড় বাক্য লেখার, বাট তুমি তো এই যে হাউ ক্যান উই এম্পাওয়ার উইমেন, এটা নিয়ে বাংলা চিন্তা করতে পারবে না 2 লাইন, কেমনে আমরা মহিলাদেরকে এম্পাওয়ার করতে পারি, বাংলা চিন্তা করতে পারবে না, বাংলা যেটা চিন্তা করবে এটারে তুমি ইংলিশে ট্রান্সফর্ম করাও, যত বড় করা যায়, কমপ্লেক্স করা যায়, আইডিয়াটা যত এক্সটেন্ড করা যায় তত বেশি ভালো, বাট না পারলে অসুবিধা নাই, ভুলহীন সিম্বল লিখো, বারবার বলছি। দেন হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন এম্পাওয়ারিং উইমেন, মহিলাদেরকে এম্পাওয়ার করতে এডুকেশন কি রোল প্লে করে, অনেক রোল প্লে করে।
আমরা লিখেছি, দেখো অনেক বড় হয়ে গেছে, তুমি 2 লাইন লিখলেও হয়ে যাবে ভাইয়া। এডুকেশন প্লেজ আ ক্রুশাল রোল, এটা হলো একটা ইন্ট্রোডাকশনারি সেন্টেন্স, এটা লিখতে পারো। যে কোনো প্যারাগ্রাফ আসুক, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবা, যেই টপিক দিয়ে আসুক 1 লাইন 2 লাইন ইন্ট্রোডাকশনটা দিবা, তবে ইন্ট্রোডাকশনটা টপিকের সাথে কানেকশন রাইখা আসুক। ধরো তোমারে বলছে জুলাই রেভলিউশন নিয়ে লিখো, এখন তুমি যদি জুলাই মাস নিয়ে লিখো, জুলাই ইজ দ্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই ইজ দ্য 9th মান্থ অফ এ ইয়ার, এটি বলবা মাইক খাইবা ধরা। জুলাই রেভলিউশন দিয়ে লিখবা, জুলাই রেভলিউশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, কি বলা যেতে পারে, ইনসিডেন্টস, ইম্পর্টেন্ট হিস্ট্রি, ইম্পর্টেন্ট পার্টস অফ বেঙ্গলি, বাংলাদেশি লাইফ, এরকম কিছু একটা লিখতে পারো। তার মানে তুমি জুলাই রেভলিউশন বা জুলাই মুভমেন্টটা নিয়ে 1 লাইন লিখবা ইন্ট্রোডাকশন, তারপর তুমি জুলাই বিপ্লবের কি লিখবা, জুলাই রেভলিউশনের যে টপিকটা আসবে, ধরো জুলাই রেভলিউশন দিয়ে যদি প্যারাগ্রাফে 10 মার্কসের, যদি এটার আলাদা একটা পয়েন্ট বলে দেয় যে হাউ ক্যান উই আপহোল্ড, হ্যাঁ, জুলাই রেভলিউশন, দ্য স্পিরিট অফ জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশনের স্পিরিট গুলো আমরা কেমন আপহোল্ড করতে পারি, আমাদের ঐক্য দরকার, আমরা একজনের মানে পিছে না লাগা দরকার, আমরা কি বলতে পারি, নিজেরা সচেতন থাকা দরকার, এরকম কয়েকটা পয়েন্ট আমরা লিখে দিতে পারি। আমি র্যান্ডম কথা বললাম, আসো ভাইয়া। তাহলে এডুকেশন প্লেজ আ ক্রুশাল রোল ইন এম্পাওয়ারিং উইমেন by providing them with the knowledge and skills needed to improve their personal and professional lives. আমি একটা বড় বাক্য লিখেছি ভাইয়া, এত বড় বাক্য লেখা দরকার নাই, বাট এটা খুব ভালো বাক্য। তাহলে এডুকেশন প্লেজ আ ক্রুশাল রোল ইন এম্পাওয়ারিং উইমেন, এতটুকু আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি কথা, এটার আমি ব্যাখ্যা করছি বাই কেমনে ইমপ্রুভ করতে পারে, বাই এম্পাওয়ারিং দ্যাম উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিলস নিডেড। এখানে নিডেড জায়গায় আমরা লিখতে পারতাম উইচ আর নিডেড, আমরা এটা শর্ট ফর্মে লিখেছি, উইচ আর নিডেড টু ইমপ্রুভ দেয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফস। অ্যালংসাইড, দেখো আরেকটা পয়েন্ট লিখেছি অ্যালংসাইড দিয়ে, এডুকেটেড উইমেন আর মোর লাইকলি টু ইনভেস্ট ইন দ্য ওয়েলবিং অ্যান্ড এডুকেশন অফ দেয়ার চিলড্রেন। লিডিং টু, এই লিডিং টুর জায়গায় আমি এই যে এটার মতো নিডেডটার আমি শর্ট ফর্ম মানে রেডিউস ক্লজ করেছি, এখানে লিডিং টুটা আমি রেডিউস ক্লজ করেছি। দেখো লিডিং টু জায়গা কি লিখতে পারতাম, উইচ ক্যান লিড টু, লেখাটা বড় হইতো, লিডিং টু আর লং টার্ম বেনিফিটস ফর ফিউচার জেনারেশনস। এটা একটা আইডিয়া নিছো, এটা মুখস্থ করো না, রিডিং পড়ো, কোনো সেন্টেন্সে ভালো লাগছে এটা 2-3 রিডিং পড়ো, ট্রাই করো এই সেন্টেন্স প্যাটার্নটা তোমার লেখা ইনকর্পোরেট করার জন্য, বাট মুখস্থ না। মুখস্থ হয়ে গেলে কিছু করার নাই, কারণ আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে পাই, আমাকে লিখে দেয় ইউটিউবেও, মানে কমেন্টে লিখে দেয় যে স্যার আমি তো এটা লিখেছি কিন্তু আমার কিছু জিনিস মুখস্থ আছে। আমি বলবো এই মুখস্থ থাকলে অসুবিধা নাই, বাট ট্রাই করো মুখস্থ না থেকে নিজের ভার্সনে লেখার, নিজের ভার্সনে লিখলে তোমার লেখা কিন্তু ভালো হবে, আর পরীক্ষার টপিক এক্স্যাক্টলি কমন না পাইতে পারো, সেটার জন্য প্রস্তুত থাইকো। নেক্সট সেটা দিয়ে আমরা শেষ করবো, হোয়াট উড হ্যাপেন ইফ উইমেন আর এম্পাওয়ার্ড। এখানে আমার প্রশ্নটা ভুল, হ্যাঁ, উইমেন আর নট এম্পাওয়ার্ড, কি ঘটবে যদি উইমেনরা এম্পাওয়ার্ড না হয়। ইফ দিয়ে আমরা শুরু করেছি, দেখো ভাইয়া, ইফ উইমেন আর নট এম্পাওয়ার্ড, যদি মহিলারা এম্পাওয়ার্ড না হয়, দে মে ফেস লিমিটেড অপরচুনিটিস। দেখো এটা হলো আমার অনেকটা ইন্ট্রোডাকশন, দেখো এই কোশ্চেনের একটা ইন্ট্রোডাকশন টাইপের এটা, ইফ উইমেন আর নট এম্পাওয়ার্ড দে মে ফেস লিমিটেড অপরচুনিটিস, কিন্তু ডিরেক্ট লিখতে পারতাম ইফ উইমেন আর নট এম্পাওয়ার্ড they will face this problem, they will face different kinds of problems in our society, in their personal lives, এরকম লিখতে পারতাম, বাট আমি একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছি। এই জন্য এই যে যতগুলো তুমি কোশ্চেন লিখবা সবগুলো কোশ্চেন একটা ইন্ট্রোডাক্টরি মুড দিয়ে তারপর এক্সপ্লেন করবা, এক্সটেন্ড করবা। ইফ উইমেন আর নট এম্পাওয়ার্ড, যদি উইমেনরা এম্পাওয়ার্ড না হয়, they may face limited opportunities which can create chaos in society, যেটা আমাদের সমাজে chaos করতে পারে। কি কি করতে পারে এবার দেখো, এই মূল কথা বলা শুরু করছে, ল্যাক অফ উইমেন এম্পাওয়ারমেন্টের মানে উইমেন এম্পাওয়ারমেন্টের অভাব ক্যান লিড টু হায়ার রেটস অফ পভার্টি, হেলথ ইস্যুস অ্যান্ড রেস্ট্রিক্টেড পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, এফেক্টিং, এই যে এফেক্টিংটার ভাইয়া লিখতে পারতাম উইচ ক্যান এফেক্ট, আমি শর্ট লিখেছি, উইচ ক্যান এফেক্ট বা এফেক্টিং দ্য ওয়েলবিং অফ ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিজ। প্লিজ আবার কেউ কেউ বললো স্যার এত কঠিন কি আমার লিখতে হবে, এত বড় কি আমরা লিখবো, না ভাই এত বড় তোমার লেখা দরকার না, আমি তোমার আইডিয়ার জন্য দিয়েছি এটা। তুমি প্রশ্ন চিন্তা করো, প্রত্যেক প্রশ্নের উপর বেস করে একটা দুটা কমপ্লেক্স সেন্টেন্স লিখো, একটা দুটা সিম্পল সেন্টেন্স লিখো, দেখো তোমার কিন্তু পৃষ্ঠা পুড়িয়ে গেছে। ওকে, যারা যারা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আরো প্র্যাকটিস করতে চাও আমার কমেন্টে নিজের ভাষায় লিখো, লিখে দাও, আমি তোমার ফিডব্যাক দিও।
তোমাদের সবার জন্য শুভকামনা। আমি চাই অনেক মানুষজন আমার ক্লাসগুলো করুক, প্লিজ প্লিজ প্লিজ। আমি চাই সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসে রিয়েকশন দাও। যারা এখন আমাকে উইন এম্পাওয়ারমেন্ট নিউ প্যারাগ্রাফ লিখে দেও নাই, ফিডব্যাক পাও নাই, তারা কমেন্টে লিখে দাও, আমি ফিডব্যাক দিয়ে দিব। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।